দেশের বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখনো পানিবন্দী ১২ লাখ পরিবার। সবশেষ খবর জানাতে ফেনী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাসুদ সুমন। সুমন, ফেনীতে এখনকার বন্যা পরিস্থিতি সম্পর্কে জানাবেন। টিপু, ফেনীর অবস্থাটি আপনারা জানেন, বেশ কয়েকদিন যাবত যে পানি ছিল, ভয়াবহ রূপ ধারণ করেছিল বন্যা, সেই ভয়াবহতা কিন্তু আরও বেড়েছে। কেননা পানি কমতে শুরু করেছে, প্রায় ৮ ফিটের মতো পানি কমলেও এখন কিন্তু পানি কমার পরে পানিতে কি ক্ষতি করেছে সেটি ফুটে উঠছে। আমরা আপনাদের দেখাচ্ছি যে বাড়িটি দেখছেন, এমন কিন্তু প্রত্যেকটি বাড়ি জেগে উঠেছে বেশ কিছু এলাকায়। যদিও এখন অনেকগুলো এলাকায় পানির নিচে রয়েছে বাড়িঘর। যেসব বাড়ি জেগেছে সেসব বাড়ির ক্ষয়ক্ষতির চিত্র ফুটে উঠছে। আমরা দেখেছি যে পানি কিন্তু কয়েক ঘন্টার ব্যবধানে কিন্তু ঘর তলিয়ে যায়, ফলে শুধুমাত্র মানুষজন তাদের নিজের জীবন নিয়েই নিরাপদ আশ্রয়ে গিয়েছিল। ফলে যেসব সম্পদ তারা ঘরে রেখে গিয়েছিল সেসবের সব কিন্তু স্রোতে ভেসে গিয়েছে বা নষ্ট হয়ে গিয়েছে। পাশাপাশি আমরা দেখেছি গৃহপালিত যেসব পশু রয়েছে, গরু বা যারা মুরগির খামার করেছেন, মাছের ঘের করেছিলেন, আমরা দেখেছি চারপাশে কিন্তু এখন শুধুমাত্র মৃতদেহের গন্ধ। যেসব গরু বা পশু রয়েছিল সেগুলো কিন্তু পচে ভেসে উঠেছে সেই সব গন্ধ, ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে এইসব এলাকার মানুষ। আমাদের আরেক সহকর্মী রয়েছে নোয়াখালীতে, সোহাগ। নোয়াখালীর চিত্রটি কেমন এখন আপনি জানাবেন। ধন্যবাদ সুমন, আপনি যেমনটা জানিয়েছেন ফেনী থেকে আমি আছি নোয়াখালীতে। নোয়াখালী এটা আমি যেখানে দাঁড়িয়ে আছি, এটা মাইজদি সোনাপুর সড়কটি, এটা মাইজদি সোনাপুর প্রধান সড়ক। আসলে গত ২০ থেকে ৩০ বছরের ভিতরে এই সড়কে কখনো পানি উঠে নাই। আসলে গত রাত থেকে সকাল ৮টা পর্যন্ত প্রচুর পরিমাণ বৃষ্টির কারণে, জলাবদ্ধতার কারণে এখানে ২ থেকে ৩ ফুট, কোথাও কোথাও ৪ থেকে ৫ ফুট পানি উঠে গেছে। আসলে আমি আপনাকে এছাড়া গ্রামগঞ্জের কী অবস্থা আপনি তো বুঝতে পারছেন যে এখানে কী অবস্থা। তো আসলে আমি এছাড়া বিভিন্ন স্তরে মানুষ, পানিবন্দী মানুষগুলো হয়েছে, তাদের ত্রাণের জন্য হাহাকার করছে এবং কিছু কিছু স্বেচ্ছাসেবী সংগঠন তাদেরকে ত্রাণ দিচ্ছে। তো আমি কথা বলবো একজন বিএনপি কর্মীর সাথে। আপনারা তো ত্রাণ দিচ্ছেন বিভিন্ন জায়গাতে, কাজের নেতৃত্বে আপনারা ত্রাণ দিচ্ছেন। রহমান রহিম, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ শাহজাহানের নেতৃত্বে এখানে যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল অঙ্গ